শয়তানকে মুসলমান করতে পারলে অথবা তাড়িয়ে দিতে পারলে সে মুমিনে পরিণত হয়। তাই শয়তান থাকে নফসের সাথে মিশে, শয়তান থাকে কলবের সাথে মিশে, শয়তান রুহের সাথেও মিশে থাকে না, শয়তান দেহের সাথেও মিশে থাকে না। দেহ তৌহিদে বাস করে, আর রূহ স্বয়ং রব্বুল আলামিন নিজে। রুহের মরণ নাই, রূহ মরে না। রূহ সারা কোরআনে একটি আয়াতও নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, যে প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, নাই। কোরআনে আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুতে নফস ধ্বংস হবে না, স্বাদ গ্রহণ করবে। আর কোরআন এইটাও নাই যে কুল্লু নাফসুন তাবাকাতুল মউত, মৃত্যুতে নফস ধ্বংস হবে, সেটাও নাই। আছে কি কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর এই মৃত্যু আসমানে থাকে কখনোই না, আল্লাহ তোমার অন্তরের নিকটে থাকে, শাহরগের নিকটে থাকে। মোল্লারা আল্লাহরে আসমানে উঠায়, কারণ আল্লাহরে আসমানে উঠায় রাখলে হ্যাঁ গো ব্যবসায় সুবিধা, বুঝছেন না? কারণ আসমানে থাকলে হেরা দোয়া দুরুদ করিয়া এটা ঠেইলা ফেরেশতা দিয়ে পাঠায় পারে আল্লাহর কাছে দোয়া। আর যদি কয় আল্লাহ নিজের মধ্যে থাকে, তাইলে নিজের নফসের নিকটে থাকে, তাইলে তার দোয়া ঠেলা ঢেলির কারবার নাই, বৈশার কারবার নাই, মাল পানি আইব না। কয় না যেটু বৈশা দিয়ে দেন, কয় দেন দেন। আল্লাহ ফেরেশতা কয় আল্লাহরে হুকুম করে আগে, আল্লাহ কি এই দোয়া ফেরেশতাদের দিয়া, আল্লাহ এই দোয়া কোটি কোটি বাড়াইয়া ফেরেশতা দিয়া মদিনায় পাঠায় দাও, মদিনার থেকে আবার তুমি আরও বাড়াই দাও। মানে আল্লাহরে কইতেছে তা আল্লাহ সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, যে তোমার ইচ্ছা তুমি মনে চাইলে করতেও পারো, নাও করতে পারো। এর জন্য এই জিন আর ইনসানের নিকট আল্লাহ হচ্ছেন কি আল্লাহুস সামাদ, আল্লাহ মহান নিরপেক্ষ। কারণ যিনি নিরপেক্ষ রব্বুল আলামিন, তিনি কখনোই কাহারও স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন না। আর যদি কেউ আল্লাহ স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আর নিরপেক্ষ থাকেন না। এর জন্য একটি মানুষ যদি মহাপাপীও হয়, তবুও আল্লাহ তাকে ডাইকা বলেন না তুই এত পাপ করছস কেন রে বাপ, তুই এত পাপ করস কেন বান্দা, এটা বলেন না। আবার একটা মানুষ যদি অনেক নেক করে, নেকের পুণ্যের কাজ করে, তাকেও বলেন না তুমি এত পুণ্য কেন করো, জিজ্ঞেস করেন না। না, একটা মানুষ যদি মদ খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে তার লিভার পচায় ভালায়, আল্লাহ কোনো দিন কয় না বান্দা মদ খায়া সিগারেট খায়া তুমি তোমার লিভারটা পচায় ভালাইছ, তুমি আর খায়ও না, এটা আল্লাহ জীবনেও কয় না। আবার একটা মানুষ জীবনে মদ সিগারেট কিছুই খায় নাই, তাতেও আল্লাহ তারে জিগায় না যে তুমি জীবনে মদ সিগারেট কেন খাইলা না, একটু খাইবার পারতা না। তাহলে এই জিজ্ঞেসটা কে করে আর নিষেধটা কে করে? এটা করে আপন গুরু মুর্শিদ, আপন রসুল। যখন একটা মানুষ মদ খাইতে খাইতে তার লিভার নষ্ট করে, তখন আপন রসুল নিষেধ করে তুমি মদ পান করো না, এটা ভালো না। একজন ডাক্তার নিষেধ করে আপনি আর মদ খায়েন না, আপনার লিভারটা পয়সা গেছে। আল্লাহ নিষেধ করে না, গুরু নিষেধ করে। যখনই গুরু নিষেধ করে তখনই গুরু মানা কষ্ট হয়ে যায়। কারণ প্রবৃত্তি আপন ইচ্ছা কখনো গুরু মানতে চায় না। তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহকে সবাই মানতে চায় এবং মানে, কিন্তু পীরকে সবাই মানে না। কারণ আল্লাহ কাহারও ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায় না, কিন্তু আপন রসুল আপন পীর মানুষের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাই আমরা সমাজে দেখতে পাই যে নফসের পরিচয় নিয়ে অধিকাংশ মানুষের কোনো মাথা ব্যথা নাই। খান্নাসরূপী শয়তানের পরিচয় জানার জন্য, খান্নাসরূপী শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য অধিকাংশ মানুষের কোনো প্রকার জানার আগ্রহ, বুঝার আগ্রহ, এই ইচ্ছা বাসনা এটি কিছুই দেখা যায় না। মানুষ শুধু ঘটনা শুনতে চায়, মানুষ শুধু মৌজেজার কথা শুনতে চায়, কারামতের কথা শুনতে চায়। মানুষ শুধু তার যে দল, তার যে মত, তার যে গোত্র, সেটাকে নিয়ে অহংকার করতে চায়, তর্কে বিতর্ক লিপ্ত হইতে চায়, এবং কে বড় কে ছোট এই ছোট বড় করতে খুব ভালোবাসে। এমনকি নবী রসুলদের মধ্যেও ছোট বড় করতে কোনো দ্বিধা করে না। এখন আমরা দেখতে পারতেছি যে সমাজের মধ্যে এখন তো নবীর দরজা বন্ধ, নবীর দরজা এখন বন্ধ, কিন্তু রেসালাতের দরজা এবং বেলায়েতের দরজা, আবদিয়াতের দরজা খোলা।
তো অলিদের মধ্যেও দেখি ভাগ করা হয়, তফাত করা হয়, ছোট বড় করা হয়, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষেরা। আবার যারা নাকি অতিরিক্ত একটু বেশি নিকটে যাইতে চায়, তেল মারার স্বভাব যাদের আছে, মানে অনেকে আছে যে বাবা জাহাঙ্গীর একটি বাণী বলেছেন আমার দয়াল মুর্শিদ, সেই বাণীটি হলো যে প্রেমিকের বকনি, প্রেমিকের বকা গালি আমাকে আনন্দ দেয়, আর চাটুকারের চাটুকারিতা আমাকে চমকিয়ে দেয়, আমাকে চমকায় দেয় কে? চাটুকারের চাটুকারিতা। আর আনন্দ দেয় কে? প্রেমিকের গালি। প্রেমিক গালি দিছেই ওইটা আনন্দ আছে, দেহ পাগল। যেই রকম বুঝার জন্য বলি, একটা মা এবং বাবা, একজন মা এবং একজন বাবা যখন তার সন্তান ছোট থাকে, শিশু থাকে, তখন এই মা বাবা ওই সন্তানের আশেক হইয়া যায়, সন্তানটা মাসুক হয়। আর এই সন্তান যখন মা বাবাকে গালি দেয়, তখন মা বাবা হাসে, তাকে মারে না, হাসে। কারণ প্রেমিক তো, ওই সন্তানটাও বাবা মার প্রেমিক, বাবা মাও সন্তানের প্রেমিক। অন্য ভাইয়ের সন্তানের যদি আবার এনের গালি দেয়, তাহলে কেউ দেখছ ওলা পান রে ভালো শিক্ষা দেনে, বেদব বানাইছে, এতটুক বাচ্চা গালি দেয়। কিন্তু নিজের পোলায় গালি দিলে কিন্তু কয় না যে মানুষ বানাইতে পারি নাই, ভালো শিক্ষা দিতে পারি নাই, বেদব হইছে, তখন হাসে। কারণ গালিটা প্রেমিককে দিছে, প্রেমিক রে। আর অন্যের সন্তানটা তার প্রেমিক না, সে ওই সন্তানের প্রেমিক না। তো এর জন্য আমাদের সমাজে অধিকাংশ প্রতিষ্ঠান সেবামূলক খায়া ভালাইছে হইল দালালে, মানে মধ্যস্বত্বভোগী যারা, কাঁচা বাজার খাইছে মধ্যস্বত্বভোগী যারা, তারা মানে মিডল ক্লাস, যারা নাকি মধ্য সেন্টারে থাকে, তাদের পুঁজি নেই, তাদের পুঁজি হলো খালি চাপাতা এই। কিন্তু আপনি দেখবেন যে কৃষকও পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, এবং যে ক্রেতা সেও তার সুবিধা মতো মূল্যে কিনতে পারতেছে না। এই দুইজনের মাঝখানে যে নাকি মধ্যভোগী, সে হয়ে যাইতেছে আঙ্গুল ফুলা বট গাছ। তা প্রতিটা অলিয়ে কামেলের দরবারের মধ্যেই এরকম মধ্যভোগী কিছু লোক আছে, যাহাদের ধারা ওইখানে তেল মারার এবং একটা বিশেষ ব্যবস্থা থাকে। এদেরকে বলা হয়, যেরকম একটা যে কোনো দরবারে যাবেন আপনি, ওরসে যাবেন, বড় বড় অলি আল্লাহদের যেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়, ওইখানে আমি শুনছিলাম যে ভারতের বিখ্যাত একজন আল্লাহর ওলি এবং ওলি আলেম, তিনি হচ্ছেন সৈয়দ হাশমি মিয়া। তিনি বলছিলেন যে তুমি যেইখানেই যাইবা, যায় দেখবা যে মাজারের মধ্যে কিছু থাকে নজরবাজ। নজরবাজ কারে কয়? যারা আইতে যাইতে যত লোক আছে সবাই রে একখানে বয়ে থাকবো আর এইভাবে তাকায় তাকায় দেখবো তার চলা ফেরা। আচ্ছা, হ্যাঁ, কে রাইছে? এরা হলো নজরবাজ, মানে সবাই রে এরা দেখে। কিছু আছে ধান্দাবাজ, যে ওই যে এত ভিড় মানুষ, ওইখানে সে কিছু ধান্দা করব, নইলে সে পকেট মারব, নইলে সে ওইখানে ড্রাগস বেচব, নইলে সে ওইখানে আপনার যে কোনো এই এটা সেটা লেনদেন করব, জুতা চুরি করে লে যাব। এটি হলো ধান্দাবাজ। আবার কিছু আছে পুঁজিবা, মানে এরা কি হলো, একটা মাহফিল বড় হইছে, হাজার হাজার মানুষের জমায়েত, একটা উরুস বড় হচ্ছে, ওইখানে দোকান দেওয়া বইব, কেউ ফুরুলির দোকান, কেউ আচারের দোকান, কেউ কিন্তু ওই উরসের মধ্যে ওয়া শুনবারও যায় নাই, ওই উরসের সাথে এর কোনো, ওই মাহফিলের সাথে এর কোনো লেনা দেনা নেই। এর লেনা দেনা হলেও পুরি ব্যাস, এই পেঁয়াজু ব্যাস, সিঙ্গারা ব্যাস, আচার ব্যাস, এগুলা বেচতে থাক খালি ধুমধারাক্কা। ওই ওয়াজের দিকে কোনো খেয়ালও নাই, অলির দিকেও কোনো খেয়াল নাই। আবার কিছু আছে তেলবাস, যাহারা খালি তেল মারব, তেল মারব, এদের বলা হয় তেলবাস। দেখবেন প্রত্যেক দরবারে, প্রত্যেক ইয়ে তেলবাজ আছে। যাই করব পয়লাই হ্যাঁ তাকবিরটা, নারায় তাকবীর, আল্লাহু আকবার, এরকম একটা তাকবীর উঠাই দিব, এবং সে যা না তাই কইব, এবং তার সামনে যে আছে সেও জানা ওইটি কইব, এবং সত্যকে মিথ্যা বানাইব, মিথ্যাকে সত্য বানাইব। এটি হলো তেলবাজ গো কাম। একমাত্র তেলবাজেরা সত্য এবং মিথ্যা দুইটারে মিশ্রণ করে। তারপরে কিছু দেখবেন যে ফাপড়বাজ, কি যে ফাপড় লয়া চলে,
এমন ফাপড় মনে হইব ইনি আল্লাহর ওলি, ইনি অনেক পুষা মোকাম আছে সব সময়, হ্যাঁ ওকে লাহুত মোকামের মধ্যে থাকে, মাঝে মধ্যে নিচে নামে, এরকম একটা ভাব তার সব সময় একটা ভাবে থাকে। তাহলে ফাপড়বাজ, এরকম ফাপড়বাজ, নজরবাজ, ধান্দাবাজ, পুঁজিবাজ, হ্যাঁ তেলবাজ, এই সমস্ত জায়গায় থাকে। আর এই সমস্ত জায়গাগুলোকে কলঙ্কিত করে এবং নষ্ট করে কারা? এই ফাপড়বাজেরা, এই ধান্দাবাজেরা, এই নেশাবাজেরা, এই আপনার ইয়েরা, যে তেলবাজেরা, ধান্দাবাজেরা। এখন একটা সাধারণ মানুষ গেল, যাইয়া দেখলো যে ওখানে কতটি নেশাবাজ বইয়া নেশা করতেছে, মনে করতেছে যে হ্যাঁ এই মাজারে দেখছ, মাজারে নেশা দেখছ, কিন্তু ওই মানুষরা কখনো বুঝতে চায় না যে যার মাজার সে কি নেশা করে? নেভার। তাকে কি দেখছো এখানে বৈশা নেশা করতে? না। তাহলে অন্য একটা বাজে লোক আই সেইখানে নেশা করতেছে, তুমি ওনার অপবাদটা তার কাঁধে দাও কেন? এই মাজারে পকেট মার ঢুকছে, আচ্ছা মসজিদে কি জুতা চুর ঢুকে না? ঢুকে তো। মসজিদে কি মোবাইল চুর ঢুকে না? ঢুকে তো। মসজিদে কি মানি ব্যাগ চোর ঢুকে না? ঢুকে তো। মসজিদে জিনিসপত্র চোর ঢুকে না? হ্যাঁ তো নামাজ পড়বালে এমন অভিনয় কইরা খারায় পাওয়া, যখনই শেষ দেয় গেছে মোবাইলটা লইয়া আস্তে করে সবার, অনেক ইমানদার তার নামাজ ছাড়ে না, মোবাইল ছাইরা দেয়। আর চুর হইলো মোবাইল ছাড়ে না, নামাজ ছাইরা দেয়। চুরের কাম হইলো নামাজ ছাইরা মোবাইল দিয়েও দৌড় দিব, আর ইমানদার হইলো মোবাইল ধুইয়া নামাজে খাড়ায় থাকবো। এই হইলো ইমানদার আর চুরের মধ্যে পার্থক্য। তো এই তেলবাজেরা, নেশাবাজেরা, এই ফাপড়বাজেরা, এরা কি করে দেখবেন এমন ভাব লেথা, আবার কেউ থেকে ভিকারির ভাব দে, নইলে তুই শেষ হয়ে যাবি। আর আমাকে ভিতরে তো ভয় থাকে, হায় হায় না জানি কি হয়ে যায়। এই ফাপড় দিয়েই তোমার কাপড় নষ্ট করে দিছে, ইমন ফাপড় মারবো কাপড়ও নষ্ট হয়ে যাবো গা। যা কখনোই না। আল্লাহর অলির কাছে গেছ, আল্লাহর অলির এহেনেই থাইকো। ফাপড়বাজ তেলবাজগুলোকে ঘুরনে কিছু নাই। আল্লাহর অলি কখনো কাউকে কষ্ট দেয় না, আল্লাহর অলি কখনো কাউকে বেজ্জতি করে না। আল্লাহর অলি অন্যের ইজ্জত বাড়ায় দেয়। অন্যকে বেজ্জতি করছে এই রকম হিস্ট্রি জগতে কোনো আল্লাহর অলি থেকে পাবা না। আর যেগুলা করে সে কখনো আল্লাহর অলি নয়, সে দুনিয়াদার মারদুদ, সে দুনিয়াদার। মানুষকে বেজ্জতি করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে নিয়ে মানুষের সম্ভ্রম হানি করা, এটা কোনো অলির কাজ নয়। অলি করতে পারে না, কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে, আল্লাহর হাবিবও বলিয়া দিছে, যার জবানের দ্বারা অন্য নিরাপদ না, অন্য মানুষ নিরাপদ না, যার হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ না, যার নজরের দ্বারা অন্য মানুষ নিরাপদ না, যার কর্মের দ্বারা অন্য মানুষ নিরাপদ না, যার পায়ের দ্বারা, হাতের দ্বারা, কর্মের দ্বারা, চাহনির দ্বারা, সব কিছুর দ্বারা অন্য মানুষ নিরাপদ না, ওই মানুষ কখনো মমিন হইতে পারে না। মমিন সে যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা, কর্মের দ্বারা, সব কিছুর দ্বারা কি সে অন্য মানুষকে নিরাপদে রাখে, সে হলো মুসলমান। মুসলমান কে? ইসলাম কি? এটা ছাইরা দাও। মুসলমান কে আর ইসলাম কি? মুসলমান শব্দের, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে? রসুলের কাছে। আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে? রসুলের কাছে। রসুলের কাছে যে আত্মসমর্পণ করে ফেলেছে সে হইল মুসলমান। আর ইসলামে যে আছে সে আত্মসমর্পিত। তো এখন আত্মসমর্পণ যে করে সে কখনো কাউকে কষ্ট দিতে পারে না, কাহারও সম্পদ ছিনায় নিতে পারে না, কাহারও ইজ্জত হানি করতে পারে না। মুসলমান কখনো অন্যের সম্পদ ছিনিয়ে নেয় না। মুসলমান কখনো কাহারও হকদারের হক নষ্ট করে না। মুসলমান কখনো অন্যের ইজ্জতের উপরে হাত দেয় না। অন্যের ইজ্জত সে নিলামে উঠায় না। মুসলমান কখনো তার কর্মের ধারা অন্যের কোনো প্রকার কষ্ট হবে সেটা করে না। মুসলমান যে সে সুদ খায় না, মুসলমান যে সুদ খায় না আর যে সুদ খায় সে মুসলমান না। যে মুসলমান সে মিথ্যা বলে না, আর যে মিথ্যা বলে সে মুসলমান না। মুসলমান সে বান্দার হক নষ্ট করে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করে না, ওয়ারিসের হক নষ্ট করে না। এমনকি মুসলমান কখনো তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তো যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, ভাই বোনের ওয়ারিস মাইরা খায়,
আত্মীয় স্বজনের ওয়ারিশ মাইরা খায়, ওয়ারিশদের ওয়ারিশ সম্পত্তি বুঝায় দেয় না, সে মুসলমান হইতে পারে না। কোরআন দর্শন। এখন এই শিক্ষা যদি আমাদেরকে দেওয়া হইতো, আমরা কিন্তু সমাজটাকে অনেক সুন্দর সুষ্ঠু দেখতে পেতাম। এখন আমরা যে মুসলমান হইয়া বৈশা রইছি, এই মুসলমান নামের মুসলমান, আমরা যে মুরিদ হইছি, সেই মুরিদ নামের মুরিদ, কামের মুরিদ না। মুরিদ হইছি যে মুরিদ হওয়ার পরে মুরিদের দ্বারা পীরের সুনাম হবে, অনেক মুরিদের দ্বারাই পীরের দুর্নাম ছড়ায়। মুরিদ পীরকে কলঙ্কিত করে, মুরিদের দ্বারা পীর এবং পীরের দরবার কলঙ্কিত হয়। এই সমস্ত মুরিদের জন্যই তো আল্লাহ লানত বইয়া রইছে। আল্লাহ লানত কার জন্য? লানাতুল্লাহি আলাল কাযিবিন, যাহারা মিথ্যা বলে আল্লাহর নামে, তাহাদের উপরে আল্লাহ লানত। যাহারা আল্লাহর রসুলের নামে মিথ্যা বলে, তাহাদের উপরে আল্লাহ লানত। এই আল্লাহ লানত কার উপরে? যাহারা রসুলের উপরে মিথ্যা বলে, যাহারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, তাদের উপরেই। তাহলে আজকে মুরিদের ধারা পীরের বদলাম হচ্ছে, মুরিদের ধারা পীরের দরবারের বদলাম হচ্ছে, অথচ তারা মুরিদও বইয়া বইয়া রয়েছে। তুমি কেমন মুরিদ যেই মুরিদের দ্বারা পীরের বদনাম হয়? তুমি কেমন মুরিদ যেই মুরিদের দ্বারা পীর প্রশ্নবিদ্ধ হয়? তুমি কেমন মুরিদ যেই মুরিদের দ্বারা তোমার পীরের দরবার প্রশ্নবিদ্ধ হয়? এমন কর্ম কেন করো? তুমি দরবারে গেলে আনোয়ার, দরবার থেকে বাইরে এলেই জানোয়ার। দরবারে সবাই মুমিন, বিনয়ী, বাবা বাবা দয়াল, মাথায় উঠায় না, হাত জোর ছাড়ে না, কি আদব, ভক্তি, মহব্বত। দরবার থেকে বাইরে এসে বাইরে আইলে গুনালারে ঘুষি, বাসালারে ঘুষি, কিল। দোকানে বইছে কাস্টমারের লগে দুর্ব্যবহার। আচ্ছা, হোটেলে গেছে এনে দুর্ব্যবহার, বাইতে গেছে হেনে কিল ঘুষি। এলাকায় একটা সেই রকম দাপটাল্লা লোক। তাইলে আপনি দরবারে আনোয়ার, দরবারের বাইরে আপনি জানোয়ার। জানোয়ার হইলে দুই জায়গায় জানোয়ার থাকতেইব, আর আনোয়ার হইলেও দুই জায়গায় আনোয়ার হইতেইব। এখন আমরা আমাদের স্বার্থের জন্য যার ইচ্ছা তার নামে মিথ্যা শুরু করে দিলাম, যার ইচ্ছা তার নামে, মানে মোট কথা আমি যারে দেখা পারি না, আমার যারা দেখতে কষ্ট হয়, তার নামে আমি যা খুশি তাই করে পারো। এটা সরকার থেকে লাগে জানি একদম অনুমতি প্রাপ্ত, এরকম একটা বাপ। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার মুর্শিদ কেবলাও কাবা, যে আপন খেয়াল খুশি তো আপন খেয়াল খুশি মতো চলাটাই ইসলামে একমাত্র অপরাধ। ইসলামের একমাত্র অপরাধ কি? আপন খেয়াল খুশি মতো চলা। নিজের খেয়াল খুশি মতো চলাটা হচ্ছে ইসলামের একমাত্র অপরাধ। আর কোনো অপরাধ ইসলামে নাই বললেই চলে, আর কোনো অপরাধ ইসলামে নাই বললেই চলে। কারণ খেয়াল খুশির সঙ্গে খান্নাসরূপী শয়তান অবস্থান করে বলেই ধ্বংস হয়ে যাওয়ার তথা বিনাশ হয়ে যাওয়ার সাবধান বাণীটি কোরআন আমাদেরকে জানিয়ে দিল। তাই নিজের ইচ্ছা আপন খেয়াল খুশি মতো চলাটাই হচ্ছে ইসলামের মধ্যে একমাত্র অপরাধ, আর কোনো অপরাধ নাই। তাহলে কার খেয়াল খুশি মতো চলতে হবে? কার ইচ্ছা মতো? আপন রসুলের ইচ্ছা মতো, আপন রবের ইচ্ছা মতো, আপন মুর্শিদের ইচ্ছা মতো। তাহলে আপন মুর্শিদের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে ইসলাম, আপন রসুলের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে ইসলাম, আপন রবের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে ইসলাম। আর জালিম জুলুম কোনটা? জুলুম হচ্ছে নিজের ইচ্ছা মতো চলা। এখন কি করি যে এখন আমরা বর্তমান সমাজে যা দেখতে পাই যে এক শ্রেণীর আলেমরা তাহারা রসুলকে, আল্লাহর হাবিবকে, সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, ছোট করে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ছোট করে কথা বলেন, এবং রসুলের পরিবার, আওলাদের রসুল, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম, তাদেরকেও সূক্ষ্মভাবে ছোট করে কথা বলেন। কথা বলে তাহারা নিজেদের খেয়াল খুশি মতো সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে তারা তাদের ফিল তৈরি করেন। কিন্তু আমরা এটুক ভুলে যাই, আমাদের বিবেক অন্ধ হয়ে যায় কখন? যখন আমরা দেখতে পাই যে এই মানুষগুলো
আল্লাহর রসুলের বাণী আল কোরআন। কারণ আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু লা কাউলুন রসুলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন কার বাণী? সম্মানিত রসুলের বাণী। এই সম্মানিত রসুলের বাণী যখন আল কোরআন, এই আল কোরআনকে নিয়েই তারা কি করে? সম্মানিত রসুলের পিছনে তার তার দুষ নাউজুবিল্লাহি মিন যালিক, তাকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য তার পিছনেই লাগায় দেয়। তার একটা প্রমাণ যেরকম সূরা কাহাফের শেষে যদি আপনি খেয়াল করেন, সূরা কাহাফের শেষের আয়াতে হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, কুল বলে দিন ইন্নামা নিশ্চয়ই আমি কি, আনা বাশারুম মিসলিকুম তোমাদের মতো মানুষ, চামড়াধারী। মিসলেক বাশারুম কইছে, ইনসানও কয় নাই, তোমাদের মতো চামড়াধারী। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আমি কি তোমাদের মতো চামড়াধারী? আল্লাহ রসুল জিজ্ঞেস করছে এই কাফেরদেরকে, মুশরিকদেরকে। সাহাবায়ে কেরামরাও ছিলেন ওইখানে। তখন আল্লাহ রসুল জালালিতে আয়েশা সে বলে ফেলেছেন যে আমি কি তোমাদের মতো চামড়াধারী? কখনোই না, কখনোই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার পায়ের তলা হতে মাথার চাঁদি পর্যন্ত যাহা কিছু আছে রবের সম্পূর্ণ জাত নূরে নূরময়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন। রহমতের মধ্যে মাটি থাকে না, রহমতের মধ্যে আগুন থাকে না, রহমতের মধ্যে পানি থাকে না, রহমতের মধ্যে কখনোই এই আগুন পানি মাটি বাতাস থাকে না, থাকে রবের জাত নূর। আল্লাহর হাবিব স্বয়ং জাত নূর। আর দেহ কখনোই মোহাম্মদ না, মোহাম্মদ হচ্ছে এই দেহ আকারের ভেতরে যে রূপী রব, যিনি স্বয়ং বিকশিত প্রকাশিত, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মারা যান না, তিনি কখনো মরেন না। কারণ রুহের মৃত্যু নাই, কারণ রবের মৃত্যু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেহের মধ্যে অবস্থান করছেন, সেই দেহ মুবারকটাই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ দেহ মুবারক, সর্বশ্রেষ্ঠ কেবলা ও কাবা, সর্বশ্রেষ্ঠ তাজিমের জায়গা, সর্বশ্রেষ্ঠ ইবাদতের জায়গা, সর্বশ্রেষ্ঠ ওই স্থান, রহমত বরকতের জায়গা। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। রহমত মরে না, রহমতের জন্ম নাই, রহমতের মৃত্যু নাই। রহমত খায় না, রহমত ঘুমায় না। রহমত সে যেইখানে আছেন, রব সেইখানে আছেন। রব যেখানে আছেন, রহমত সেখানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন আলহামদু, একমাত্র প্রশংসা লিল্লাহে, সেই আল্লাহর জন্য, রব্বুল আলামিন, যিনি সমস্ত আলমের রব। আলম একটা পৃথিবীকে বলা হয় আরবিতে আলম, দুইটা পৃথিবীকে বলা হয় আলামাইনে, আর সমস্ত জগৎকে বলা হয়, সমস্ত গ্রহ উপগ্রহ, সৌরজগৎ, গ্যালাক্সি যাহা কিছু আছে সমস্ত কিছুকে একত্রিত করে বলা হয় আলামিন। আল্লাহকে রব্বুল আলামিন, সমস্ত আলমের রব। আল্লাহর হাবিবকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব হচ্ছে সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিব কি? সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিবের বেলায় ব্যবহার হয় নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম, একটা পৃথিবীর রহমত, সেটা বলা হয় নাই। দুইটা পৃথিবীর রহমত আল্লাহর হাবিবকে বলা হয় না, বলা হয়েছে সমস্ত জগতের রহমত আপনি। তাইলে সমস্ত জগতের রব্বুল আলামিন, আর সমস্ত জগতের রহমত রাহমাতাল লিল আলামিন। তো রাহমাতাল লিল আলামিন যদি ইন্তেকাল করেন, তাহলে রহমত থাকে কই? রহমত থাকে কই? রাহমাতাল লিল আলামিনকে যারা মাটি প্রমাণ করতে চায়, নাউজুবিল্লাহি মিন যালিক, মাটির তৈরি, এটা প্রমাণ করতে চায়, তাদের জ্ঞান সীমিত, তাহাদের পুঁথির জ্ঞান আছে, কিন্তু রাহমাতাল লিল আলামিনের রহমতের জ্ঞান তাদের নাই, হিকমার জ্ঞান নাই, তাদের কেতাবের জ্ঞান নাই। তাদেরকে ওই রহমত থেকে বাবা জাহাঙ্গীর কেতাবের জ্ঞান দান করেন নাই, আমার মুর্শিদ কেবলা ও কাবা তাকে হিকমতের জ্ঞান দান করেন নাই। এর জন্য বলে আল্লাহর হাবিব নাকি সৃষ্টি। নো, নেভার নেভার, কখনোই না। আল্লাহর হাবিব স্বয়ং সেই স্বয়ং রহমত, স্বয়ং নূর। যে মৌলবী কইতেছে মানুষ মাটির তৈরি,
উনিও নিজে জানে না উনিও যে নূর, কারণ নফস কখনো আগুন পানি মাটি দিয়ে তৈরি করা হয় না। নফস কখনো আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করা হয় না। নফস সৃষ্টি হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেফাতি নূর হচ্ছে নফস। আল্লাহর সেফাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেফাত মানে গুণাবলী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেফাত গুণাবলীর মূলই হচ্ছে এই নফস। সর্বশ্রেষ্ঠ সেফাত কি? রুহের রবের সর্বশ্রেষ্ঠ সেফাত হচ্ছে নফস, এই নফস। আর আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করা হয় এই দেহ। এই দেহ 3.5 হাত দেহ, এই 3.5 হাত দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। কিন্তু নফস সে আগুনও না, পানিও না, মাটিও না, বাতাসও না, সে হচ্ছে রবের সর্বশ্রেষ্ঠ সিফাত। এর জন্য আল্লাহর হাবিব বলছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। কারণ এই রবকে চিনতে গেলেই নফসকে চিনতে হবে, আর রবের সবচেয়ে বড় রহস্যই হচ্ছে এই নফস। রবের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই নফস। আবার শয়তানেরও সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই নফস, কারণ নফসের সাথে শয়তানকে মিশিয়ে দেওয়া হয়, দেহের সাথে না। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছে, তোমার এই দেহটা মুসলমান, তোমার এই দেহটা মুসলমান, এই দেহ তৌহিদে বাস করে, এই হাত তৌহিদে থাকে, এই চোখ তৌহিদে থাকে, এই কান তৌহিদে বাস করে, এই নাক তৌহিদে বাস করে, এই জবান তৌহিদে বাস করে, এই পা তৌহিদে বাস করে, এই দেহ তৌহিদে বাস করে। তোমার এই দেহের ভেতর এবং বাহিরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তৌহিদে বাস করে। শুধু তৌহিদে বাস করে না একটা জিনিস, সেই জিনিসটা হলো তোমার কলব, তোমার অন্তর, তোমার মন। এই কলবের সাথে রব্বুল আলামিন ইচ্ছা করে খান্নাসরূপী শয়তানকে মিশাই দিছে। আর ওই সূরা ফাতিহায় বলতাছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। তোমার মাকামে সুদূরের মধ্যে এই খান্নাসরূপী শয়তানকে আমি ঢুকিয়ে দিলাম পরীক্ষা করার জন্য। হে মানব জাতি, হে মানুষেরা, তোমরা এই খান্নাসরূপী শয়তান হতে মুক্তি নাও। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন যে সমগ্র পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ হচ্ছে আপন নফস হতে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করা অথবা তাড়িয়ে দেওয়া। এই খান্নাসরূপী শয়তানকে মুসলমান করতে পারলে অথবা তাড়িয়ে দিতে পারলে সে মুমিনে পরিণত হয়। তাই শয়তান থাকে নফসের সাথে মিশে, শয়তান থাকে কলবের সাথে মিশে, শয়তান রুহের সাথেও মিশে থাকে না, শয়তান দেহের সাথেও মিশে থাকে না। দেহ তৌহিদে বাস করে, আর রু স্বয়ং রব্বুল আলামিন নিজে। রুহের মরণ নাই, রু মরে না। রু সারা কোরআনে একটি আয়াত নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, যে প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, নাই। কোরআনে আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুতে নফস ধ্বংস হবে না, স্বাদ গ্রহণ করবে। আর কোরআন এইটাও নাই যে কুল্লু নাফসুন তাবাকাতুল মউত, মৃত্যুতে নফস ধ্বংস হবে, সেটাও নাই। আছে কি? কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর এই মৃত্যুতে ধ্বংস হয় কে? এই দেহটা, আগুন পানি মাটি বাতাসের দেহটা। সাধারণ মানুষ যারা কামালিয়াত হাসিল করতে পারে নাই, যারা মুমিন হইতে পারে নাই, যে মানুষটি খান্নাসরূপী শয়তানকে নফস থেকে দূর করতে পারে নাই, মুসলমান করতে পারে নাই, সেই মানুষটির আপন দেহটি তখন কি হয়? যে আগুন পানি মাটি বাতাসের এই দেহটি পইচা গইলা মাটিটা মাটির সাথে চলে যায়, পানিটা পানির সাথে চলে যায়, বাতাস বাতাসের সাথে মিলে যায়, আগুন আগুনের সাথে মিলে যায়। এই দেহের মধ্যে যখন পচন ধরে, দেহ যখন বিচ্ছিন্ন হয় নফস থেকে, সর্বপ্রথম বন্ধ হয়ে যায় বাতাস এবং আগুন। আগুন নিভে যায়, বাতাস বন্ধ হয়ে যায়, তারপরে পচা শুরু করে। পচলে সর্বপ্রথম বাইরে পানি, তারপরে মাটি। ওই পানি আর মাটি মাটির মধ্যে চলে যায়। আর অদৃশ্য যে আগুন, সেই আগুন আগুনের সাথে মিলে। আপনি মনে করেন না আগুন শুধু কাঠেরই হয়, কয়লারই হয়, লাকড়িরই হয়। লাকড়ি, কয়লা, কাঠ, কয়লার এই বাদেও অনেক আগুন আছে মানুষের মধ্যে। লোহার আগুন, কয়লার আগুন, লাকড়ির আগুন না। মানুষের মধ্যে আছে মোহমায়ার আগুন, কামনা বাসনার আগুন। এই মোহমায়া কামনা বাসনার আগুনকেই কোরআন বলেছে জিন। কোরআন বলেছে জিন। যেই আগুনটা অতিরিক্ত উত্তাপ আছে তাহাকেই বলা হয় জিন। এর জন্য আল্লাহ নিজে বলছেন আল্লাহর হাবিবকে যে
তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়। আল্লাহ কোরআনে বইলা দিছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনগ্রস্ত নয়, কারণ তিনি স্বয়ং রূহ। যে স্বয়ং রূহ সে জিনগ্রস্ত থাকে না, সে জিনগ্রস্ত থাকে না। যদি দেহ মোহাম্মদ হইতো, সমস্ত দেহের মালিক মোহাম্মদ হইয়া যাইত। কখনোই সে মোহাম্মদ না, দেহ। ওই রূহ রব, সে নিজেই মোহাম্মদ। এর জন্য ওই রূহ রূপী রব যে দেহের উপরে অবস্থান করে, যেই নফসের উপরে অবস্থান করে, যেই নফসকে ঢেকে ফেলে, যেই নফসের মধ্যে ফানা হয়ে, যেই নফসের মধ্যে, যেই নফসটি ওই রুহের মাঝে ভাসমান হয়, তখন সেই রূহকে, সেই নফসকে, সেই দেহটাকেই বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আউয়ালুনা মুহাম্মদ, আদিতেও আমরা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, শেষও আমরা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, সর্বখানে আমরা মুহাম্মদ। কারণ আমরাই মুহাম্মদ। কে মুহাম্মদ? স্বয়ং রব্বুল আলামিন। যে রূহ, আল্লাহর যে রূহ, সে রূহ যখন প্রকাশিত এবং বিকশিত হয়, তখন তাকেই বলা হয় নূরে মুহাম্মদ। বাবা জাহাঙ্গীর, কালামদার বাবা জাহাঙ্গীর, আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা, সেই কিতাবের মধ্যে লিখেছেন এবং তার অবারিত রহমত আমাকে দান করেছেন। আমি তার অবারিত রহমত পেয়ে সেখান থেকে এই বাণী বলেছি। বাবা জাহাঙ্গীরই বলেছেন যে এই নূরে মুহাম্মদ তিনি সর্বকালে সর্বসময়ে আছেন, তিনি সর্বসময় আছেন, তিনি কখনো স্থির নন। নূরে মুহাম্মদ স্থির নয়। যেই নফসের উপরে, যেই দেহের উপরে রব্বুল আলামিন প্রকাশিত বিকশিত হয়, তাকেই বলা হয় মুহাম্মদ। এর জন্য মুহাম্মদ সে আমরা রূপের, আহাদ রূপে বিরাজমান। সে রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির মাঝে জিন এবং ইনসানকে হেদায়েতের জন্য এই নূরে মুহাম্মদের অধিকারী, এই নূরে মুহাম্মদের ধারক বাহকদেরকে কালে কালে, যুগে যুগে, প্রত্যেক ভাষায়, প্রত্যেক জাতিতে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করতেছেন মানবের হেদায়েতের জন্য, জিনের হেদায়েতের জন্য। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই নূর তার বংশকে দান করেছেন, তার ইতরাতকে দান করেছেন, তার আহলে বাইতকে। সবাই এই জগৎকে আলোকিত করবে, এই নাদান পাপী মানুষকে হেদায়েত করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া হেদায়েতের কোনো জায়গা নাই। যিনি নূরে মুহাম্মদের ধারক বাহক, তিনি হেদায়েত করে থাকেন। আজকে আমরা সেই নূরে মুহাম্মদ সমাজে সম্মান করি নাই, আমরা তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেই নাই, আমরা সবসময় অত্যাচার করেছি। কারণ আমরা যে ভোগীর দল, ভোগী কখনো ত্যাগের বাণী শুনে না, অন্ধ কখনো আয়না দিয়ে কিছু দেখতে পায় না। অন্ধের সামনে আয়না ধরা আর না ধরা সমান কথা, ভোগীর সামনে ত্যাগের বাণী বলা আর না বলা সমান কথা, স্বার্থপরের কাছে প্রেমের কথা বলা আর না বলা সমান কথা। কারণ স্বার্থপর স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না, স্বার্থপর স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। স্বার্থপর শুধু বুঝে তার নিজের স্বার্থ। যেখানে স্বার্থ আছে, স্বার্থপর সেখানে আছে। প্রেমের কথা স্বার্থপর স্বার্থের জায়গায় প্রেম ব্যবহার করে। স্বার্থপরের কাছে প্রেমের কথাটা হলো পুঁজি, কিন্তু তার নিজের মধ্যে প্রেমকে ধারণ করতে পারে না, প্রেমকে ধারণ করতে পারে না। তাই বাবা জাহাঙ্গীর তিনি বলেছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সৃষ্টি বলবে তাহারা সারাসার কাফের, সারাসার কাফের। বাবা জাহাঙ্গীর বলেছেন, যাহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বলবে তাদের কোনো ঈমান নাই, তারাই কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেদ রহস্য ওই নূরে নূরময় হইলে, যে বাবা জাহাঙ্গীরের কাছে সেজদা দিয়া দিছে, সে পারবো, সে জানবো নূরে মুহাম্মদের ভেদ রহস্য। আর না হইলে তাহারা বলবো, অনেকে আবার বলে যে আমরা অনেক কিছু জানি, বলি না, বলা তো যায় না, এত উঁচু কথা বুঝবে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এগুলা খালি ফাপরবাজ, এগুলার ফাপর, কিচ্ছু জানে না। কারণ বাবা জাহাঙ্গীর সুফি দর্শনকে উলঙ্গভাবে লিখে গেছেন,
কেউ যদি বাবা জাহাঙ্গীরের 28টা কিতাব পড়ে সে দেখবে যে সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহাপুরুষ, তিনি হচ্ছেন চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী, এই অধম কুত্তার আপন পীর ও মুর্শিদ কেবলা ও কাবা। সেই মুর্শিদ কেবলা ও কাবা যিনি সারা জীবন প্রেমের বাণী বলেছেন, যিনি সারা জীবন নির্যাতন সহ্য করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, যিনি সারা জীবন মানুষকে প্রেম বিলিয়ে দিয়েছেন, যার মধ্যে প্রেম ছাড়া অন্য কিছুই ছিল না, সেই বাবা জাহাঙ্গীরের বাণী যদি কেউ পড়ে দেখবেন জগতের সর্বশ্রেষ্ঠ উঁচু দর্শনটাই বাবা জাহাঙ্গীর দান করেছেন। সেই উঁচু দর্শনটা কার? মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উঁচু দর্শন যেটা, সেই উঁচু দর্শন কে বলেছে লাহুত রাজ্যের কথা জগতের বুকে বাবা জাহাঙ্গীর ছাড়া এইভাবে এত সুন্দরভাবে? কে বলেছে সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমানা, এই সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত একমাত্র জিব্রাইল ফেরেশতা যেতে পারে, একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির যে শেষ সীমানা সেখানে জিব্রাইল ফেরেশতা যেতে পারে। লা মুকামে জিব্রাইলকে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই, যাইতে পারে না। সৃষ্টি কখনো স্রষ্টার রাজ্যে যাইতে পারে না, সৃষ্টি কখনো স্রষ্টার রাজ্যে লা মুকামে প্রবেশ করতে পারে না। স্রষ্টার রাজ্য লা মুকাম, সেই স্রষ্টার রাজ্য লা মুকামে যদি কাহারও যাইতে হয়, যাইতে হবে একমাত্র স্রষ্টাকেই, একমাত্র স্রষ্টাকেই, একমাত্র স্রষ্টা নূরে নূরময় যিনি, তিনি। তাই আল্লাহর হাবিব সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রবের জাত নূরে নূরময়, রবের কোনো সেফাতি নূর আল্লাহর হাবিবের মধ্যে নাই, জাত নূর বিদ্যমান, তিনি স্বয়ং আল্লাহর জাত। এর জন্য তিনি এই সশরীরে দেহ মুবারক নিয়ে, এই জগতের এই জুব্বা মুবারক সেফাত নিয়েই তিনি লা মুকামে মেরাজ শরীফে গিয়েছেন। ওই লা মুকামের মেরাজ শরীফে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ গিয়েছেন। ওই মেরাজ শরীফের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন। ওই মেরাজ শরীফে বাবা শেখ ফরিদ গিয়েছেন। ওই মেরাজ শরীফে গিয়েছেন বাবা আলাদিন কালিয়ার সাবিরি। ওই মেরাজ শরীফে গিয়েছেন বাবা বু আলী শাহ কালান্দার পানিপতি। ওই মেরাজ শরীফে গিয়েছেন বাবা আমির খসরু। বাবা আমির খসরু বলেছেন যে আমি যখন ওই মেরাজের যে কি খুদ বখুদ মেরাজ শরীফে যে লা মাকা খসরু, যে আমি আমির খসরু সে যখন মেরাজ শরীফে যায়, আমি যখন ওই মাহফিলে যাই, ওই মাহফিলের যে সভাপতি সে হচ্ছেন স্বয়ং মহানবী, সে হচ্ছে স্বয়ং মহানবী। যদি আমির খসরু বাবা মেরাজ শরীফে যায় তাহলে তার পীর নিজামুদ্দিন আউলিয়া কি মেরাজে যায় নাই? তার পীর বাবা শেখ ফরিদ কি মেরাজে যায় নাই? তার পীর বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কি মেরাজে যায় নাই? তার পীর সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মেরাজে যায় নাই? তার পীর বাবা কি উসমান হারুনি বাক্কা কি মেরাজে যায় নাই? তার পীর হাজি শরীফ জিন্দানা কি মেরাজে যায় নাই? সমস্ত আল্লাহর অলিরা রবের জাত নূরে নূরময়। এর জন্য তাহাদের দ্বারাই রবের হেকমত, রবের নিয়ামত, রবের কারামত, রবের জলওয়া, রবের নূর, রবের হেদায়েত, রবের সমস্ত কিছু প্রকাশ এবং বিকাশিত হয়েছে। এখন আমাদের সমাজে আমরা কি করতেছি বাবা? আমাদের সমাজে আমরা শয়তানের থেকে রবের বাণী শুনতে চাই। শয়তান কখনো রবের বাণী বলতে পারবে? যে নফস খান্নাত যুক্ত সে কিভাবে রবের বাণী বলবে? সে তো ভোগের বাণী বলবে, ভোগের কথা বলবে। শয়তান যুক্ত নফস কখনো রবের বাণী বলতে পারে না। শয়তান যুক্ত নফস সে ভোগের কথা বলতে পারবে। হ্যাঁ, রবের বাণীকে পুঁজি করতে পারবে, রবের বাণীকে পুঁজি করে। অনেক বেয়াদব তাহারা বলে আমি নাকি বাবা জাহাঙ্গীরের বাণী মুখস্থ করে বমি করি। আল্লাহ লানত, বাবা জাহাঙ্গীরের তরফ থেকে লানত তাদের উপরে। বাবা জাহাঙ্গীর তুমি সাক্ষী, তুমি দেখা নিও, তোমার কদমে ভক্তি দিয়া বিচার দিয়া রাখলাম। যদি ন্যায় কথা কয়া থাকি মাফ কইরা দিও, আর যদি অন্যায় কয়া থাকে সেইটা আমারে দেখাইও। আমি তোমার কাছে বিচার দিলাম, আমি তোমার কাছে বিচার দিলাম। আমি কথা বলি না, আমার বাবা জাহাঙ্গীর কথা বলে এই জবান দিয়ে। আমার বাবা জাহাঙ্গীর কথা বলে, আমি কথা বলি না। আমার পিতা বলছে ভক্ত মিলে ঘরে ঘরে, প্রেমিক মিলে কপালের জোরে। ভক্ত মিলে ঘরে ঘরে, প্রেমিক মিলে
কপালের জুড়ে বাবা জাহাঙ্গীর আমাকে শিখাইছে, আমি বাবা জাহাঙ্গীর থেকে শিখছি। বাবা জাহাঙ্গীর সে বলছে আকল আয়ার হ্যায় সাউবেজ বাদল লেতি হ্যায়, ইশক বেচারা না জাহেদ না মোল্লা না হাকিম হ্যায়। আকল মানে বুদ্ধি, আয়ার মানে ধূর্ত চালাক। আকল বুদ্ধি, আয়ার ধূর্ত চালাক। আকল আয়ার হ্যায় সাউভেজ মানে শত পোশাক, বাদল লেতি হ্যায় পরিবর্তন করে ফেলে মুহূর্তের মধ্যে। ইশক বেচারা সরল প্রেমিক, না জাহেদ সে কোনো বক্তা নয়, না মোল্লা সে কোনো মোল্লাও নয়, না হাকিম হে সে কোনো বিচারকও নয়, সে কি সরল প্রেমিক। ইশক বেচারা, ইশক বেচারা। প্রেমিককে মাপার ফেতা আছে, প্রেমিক মাপনের ফেতা মানুষের কাছে নাই, প্রেমিক মাপনের ফিতা ভোগীর কাছে নাই, প্রেমিক মাপনের ফিতা তেলবাজের কাছে নাই। প্রেমিক মাপনের ফিতা তেলবাজগোর কাছে থাকে না, দালালদের কাছে থাকে না। প্রেমিক মাপনের ফিতা থাকে প্রেমের কাছে। যে স্বয়ং প্রেম বাবা জাহাঙ্গীর, তার কাছে প্রেমিক মাপনের ফিতা থাকে। সে মাপতে পারে প্রেমিক কি, কারণ বাবা জাহাঙ্গীর স্বয়ং প্রেম। বাবা জান শরীফ শাশুরেশ্বরী স্বয়ং প্রেম, বাবা জালাল নুরি অফি আনহু স্বয়ং প্রেম, বাবা নুরি শাহ স্বয়ং প্রেম, বাবা ফতে আলী ওয়াইসি স্বয়ং প্রেম। এই প্রেম জানে প্রেমিকের মর্যাদা, এই প্রেমে জানে প্রেমিকের মূল্য, এই প্রেমে জানে যে প্রেমিকের মূল্য কতখানি। প্রেমিক পাওয়া যায় না, আমির খসরু হাজার হাজার হয় না, একটা হয়। নিজামুদ্দিন আউলিয়া হাজার হাজার হয় না, একটা হয়। বুয়ালি শাহ কালান্দার হাজার হাজার হয় না, একটা হয়। বাবা ফতে আলী ওয়াইসি হাজার হাজার হয় না, একটা হয়। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জানু মাওলা হাজার হাজার হয় না, একটা হয়। বাবা নুরি শাহ একটা হয়, বাবা জালাল নুরি অফি আনহু একটা হয়। কালান্দার বাবা জাহাঙ্গীর হাজার বছরে একটা হয়, হাজার বছরে একবার আহে, 2-1000 বছরে একবার আহে। বাবা জাহাঙ্গীর বলছে 2-1000 বছরে একবার বাবা জাহাঙ্গীর আহে। কারণ মহাপ্রেমিক, মহাপ্রেমিক যে প্রেমী দিতে জানে, যে দুঃখ দিতে জানে না। তাই তো আল্লামা ইকবাল বলেছিলেন অভিমানের ভাষায়, শিকওয়া জবাবে শিকওয়া নামক কিতাবে, সাফায়ে দাহর से बातिल को मिटाया है हमने, नौ इंसान को गुलामी से सुराया है हमने, तेरे काबे को ज़मीनों से बसाया है हमने, तेरे कुरान को सीनों पे लगाया है हमने, फिर भी हमसे ये गिला है हम वफादार नहीं, अगर हम वफादार नहीं तू भी दिलदार नहीं। আল্লাহ রে কইছে, আল্লাহ রে আল্লামা ইকবাল কইছে শিকওয়া জবাবে শিকওয়ার মধ্যে, সাফায়ে দাহর সে বাতিল কো মিটায়া হে হামনে, বিভ্রান্তির মতবাদের কবর রচনা করেছি আমরাই। আল্লামা ইকবাল বলেছেন নও ইনসান কো গুলামি ছে সুরায়া হে হামনে, আমরা দাসত্বের শৃঙ্খল হতে মানুষকে মুক্ত করিয়াছি আমরাই। দাসত্বের শৃঙ্খল হতে মানুষকে মুক্ত করেছে আমরাই। এটা কোন দাসত্ব? আমিত্বের দাসত্ব, শয়তানের দাসত্ব, মোহমায়ার দাসত্ব। এই মোহমায়া শয়তান খান্নাসরূপী শয়তানের দাসত্ব থেকে আমরা মুক্ত করেছি মানুষকে। তারপরে আল্লামা ইকবাল বলেছেন তেরে কাবে কো জমিনों से बसाया है हमने, তোমার বুক ধরণীর বুকে তোমার কাবাকে পরিচয় করিয়েছি আমরাই। ধরণীর বুকে তোমার কাবাকে কে পরিচয় করাইছে? আমরা। কাবাও দুই প্রকার, একটা মেজাজি আর একটা হাকিকি। ওলিয়ে কামেল সে জিন্দা কাবা, যেখানে আল্লাহ জাত রূপে থাকে। আর সৌদি আরবের কাবা শরীফ মক্কা, এইটা হচ্ছে আল্লাহর মেজাজি কাবা, যেখানে আল্লাহ সেফাত রূপে থাকে, জাত রূপে থাকে না। জাত রূপে জাত কাবা হচ্ছে, মূল কাবা হচ্ছে, আসল কাবা হচ্ছে সরকারে দু আলম মোহাম্মদ মুস্তফা হাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র দেহ মুবারক। ওই পবিত্র দেহ মুবারক, ওই পবিত্র দেহ মুবারক হচ্ছে রবের জাত, মূল কাবা। আর রবের সেফাতি কাবা, আল্লাহর সেফাতি কাবা হচ্ছে মক্কা নগরীর কাবা শরীফ মসজিদুল হেরেম। এইখানে আল্লাহ সেফাত রূপে থাকে, জাত রূপে থাকে না। কারণ মসজিদুল হেরেম কখনো মানুষকে হেদায়েত করতে পারে নাই। মসজিদুল হেরেম পৃথিবীতে একটা মানুষকে হেদায়েত করতে পারে নাই। কিন্তু আল্লাহর জিন্দা কাবা, আল্লাহর জাত কাবা, মূল কাবা সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওমরের মতো সন্ত্রাসীকে হেদায়েত দান করেছে।
আবু বকর সিদ্দিকের মতো মূর্তি পূজারককে হেদায়েত দান করেছেন। আবু যর গিফারি, হযরত সালমান ফার্সি এবং তালহা মেগদাদ, এদেরকে এই আইয়ামে জাহিলিয়াতের বর্বর মানুষগুলাকে, এই জালিম লোকদেরকে যারা জীবিত কন্যাকে জীবন্ত কবর দিত, কন্যা সন্তানকে, তাদেরকে আল্লাহর রসুল হেদায়েতের রাস্তা দেখাইছে। কিন্তু মক্কায় কইলে কাবা মহানবীর আগমনের আগেও ছিল, কিন্তু আবু জেহেলরে হেদায়েত করতে পারে নাই কাবা। মেজাজি কাবা, পাথরের কাবা আবু জেহেলকে হেদায়েত করতে পারে নাই। পাথরের কাবা, মেজাজি কাবা, আনুষ্ঠানিক কাবা আবুল আহাবকে হেদায়েত করতে পারে নাই। সাইবা, উকবা, মুগিরা, জুলখাইশ এদেরকে হেদায়েত করতে পারে নাই। কারণ আবু জাহেল, আবুল আহাব, সাইবা, উকবা, জুলখাইশ, মুগিরা এরা সবাই কাবার ছায়ার নিচেই থাকতো। যেহেন্দা কাবার ছায়া পড়তো, ওখানে বয়া থাকতো, কাবার গিলাপ ধরে কসম কাইটা যুদ্ধে যাইতো। এদেরকে তো হেদায়েত করতে পারল না। কিন্তু আল্লাহর রবের যে জিন্দা কাবা সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই আরবের আইয়ামে জাহিলিয়াতের বর্বরদেরকে হেদায়েত দান করলেন। এর জন্য এই কাবা, তখন আল্লাহর ওলি আল্লামা ইকবাল বললেন যে তেরে কুরআন কো সিনো সে লাগায়া হে হামনে, তোমার কোরআনকে বুকে ধারণ করেছি আমরাই। রবের কোরআনকে বুকে কে ধারণ করেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনায় ধারণ করেছেন। রব কোরআন নাজিল করেছেন কোথায়? আল্লাহর হাবিবের কলবের মধ্যে, আল কোরআন। আল্লাহর হাবিবের কলবের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহর হাবিবের কলব ছাড়া তো আল্লাহ কোথাও কোরআন নাজিল করেন নাই? করছে? না, করে নাই। আল্লাহর হাবিবের কলবের মধ্যে কোরআন নাজিল করছে। তাহলে পরে এই কোরআনকে আল্লাহর হাবিব তার অনুসারী আমানু যারা, তাদের মধ্যে বিতরণ করেছেন। যে যতখানি ধারণ করতে পেরেছেন, আল্লাহর হাবিব নিজেই স্বয়ং কোরআন। আল্লাহর হাবিব নিজেই স্বয়ং কোরআন। আল্লাহর হাবিব স্বয়ং কোরআন। এর জন্য আল্লামা ইকবাল বলেছেন, ফের ভি গিলা হে, ফের ভি হামসে গিলা হে, হাম ওয়াফাদার নেহি। তারপরও অনুগত নও বলে অপবাদ দাও আমাদেরকে যে আমরা অনুগত নও। তখন আল্লামা ইকবাল অভিমানের ভাষায় বলছে, আগার যদি হাম ওয়াফাদার নেহি তু বি দিলদার নেহি, আমরা অনুগত নই তাহলে তুমিও দয়ালু নও। এই কথা শুই না ওহাবি ফেরকার অনুসারীরা, দেওবন্দ মাদ্রাসার মৌলবীরা, হুসাইন ইবনে মাদানী, সে শত শত আলেম নিয়ে সে কি করল? আল্লামা ইকবালকে কাফের ফতোয়া দিয়া দিল। পরে অবশ্য মাফ চাইছে যে আমরা বুঝতে পারি নাই, কারণ আমাদেরকেও কাফের বইলা দিছে। আমি জাবের মুনাফেক অপবাদ পাইছি, ওহাবি দেয় নাই অহন্তরী, আমার নিজের ঘরের মানুষ দিছে। আমার নিজের ঘরের মানুষ ওই যে আল্লামা ইকবালের যে তেরে কুরআন কো সিনো পে লাগায়া হে হামনে, তোমার কোরআনকে আমার সিনার মধ্যে লাগাইছি, সেই ঘরের মানুষ আমাকে অপবাদ দিল আমি মুনাফিক। তারা আমাকে অপবাদ দিল আমি মাওলায়াত বিরোধী, মাওলাকে মানি না। তাহারা ঠেইলে আমারে মাওলা বিরোধী বানায় দিল। এমন কোনো কর্ম করি নাই যে মাওলার বিরুদ্ধে যায়, এমন কোনো কিছু করি নাই যেটা মুনাফেকের আচরণে আসে। মুনাফেক কারে কয় জানো? মুনাফেক কারে কয়? কোরআন জানো? কাফের থেকে মুনাফেক ডেঞ্জারাস, হত্যা থেকে ফেতনা ডেঞ্জারাস। কারণ হত্যায় একজনের করবার, ফেতনা সৃষ্টি করে দিলে শত শত মানুষ মরতে পারে। আর কাফের ইমান আনতে পারে, মুনাফেক ফিরা ইমান আনতে পারে না। তো তুমি মুনাফেকও বলতাছ, আবার বলতাছ আসেন আইসা ক্ষমা চান ইমান আনেন। তুমিই তো মূর্খ। মুনাফেকের কখনো ফিরা ইমান আসে না, মুনাফেকের কোনো মাপ হয় না। মুনাফেকের জন্য শাস্তি হলো ওয়াজিবুল কতল, মুনাফেককে কতল করা ওয়াজিব। তোমরা যারা আমারে মুনাফেক কইছো, আমন্ত্রণ রইল, তোমরা আইসা আমাকে জবাই কইরা থুয়া যাও, মাইরা থুয়া যাও। আইবা সাথে সাথে গলা পাইতা দেবো, একটুও দেরি করুম না, একটুও দেরি করুম না। কারণ তুমি জানো আমার আজরাইল বাবা জাহাঙ্গীর, আমার আজরাইল আমার আপন মুর্শেদ। আমার মুর্শেদ যখন আমাকে নিতে আসবে
এক মুহূর্ত থাকার অধিকার আমার থাকবে না। কারণ প্রত্যেকটা মুরিদের আজরাইল হচ্ছে তার আপন মুর্শিদ। এই মুরিদ ছাড়া, প্রেমিক ছাড়া তাদের আজরাইল হয় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা। কিন্তু যিনি প্রেমিক, প্রেমিকের আজরাইল হয় তার আপন মুর্শিদ, তার আপন রসুল হযরত আবু বকর সিদ্দিক। ওনার আজরাইল মৌলা মোহাম্মদ নিজেই, ওনার রক্ষাকারী মাওলা মোহাম্মদ নিজেই। মাওলা আলী সে তো মাওলা। তো কাজেই আমরা স্বার্থের জন্য অনেক নিচে নামতে পারি। আমরা ক্ষমতার জন্য মাওলাকে, প্রভুকে, প্রভুর অবতারকে শুলে চড়ায় দিতে পারি। মানুষ কি ঈসা রুহুল্লাহরে শুলে চড়ায় নাই? আলেম সমাজ কি ঈসা রুহুল্লাহরে শুলে চড়ায় নাই? ইহুদিদের মোল্লারা, তাদেরকে বলা হয় রাব্বি। ইহুদি ধর্মের মৌলবীদের বলা হয় রাব্বি। এই রাব্বিরা মিলা ঈসা মুসে, যিনি ঈসা ইবনে মারিয়াম, খেয়াল কইরো কোরআন বলতাছে ঈসা ইবনে মারিয়াম, ইবনে কইছে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহকে শুলে চড়ায় দিছে কিসের জন্য? স্বার্থের জন্য। ভোগীরা নবীকে শুলে চড়াইতে দ্বিধা করে না। স্বার্থবাজরা নবীকে শুলে চড়াইতে দ্বিধা করে না। স্বার্থবাজরা অলির বাড়িতে আগুন দিতে দ্বিধা করে না। স্বার্থবাজরা অলিয়ে কামেলকে হত্যা করতে দ্বিধা করে না। তাহারা হত্যা করে। বাবা জাহাঙ্গীরের বাড়িতে আগুন দিছে স্বার্থবাজেরা। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালায় শাহাদাত করেছে এই পুঁজিবাদীরা, এই স্বার্থবাজেরা, এই ক্ষমতার পূজারীরা, শক্তির পূজারীরা। কে? ইয়াজিদ ইবনে মুআবিয়া, সে হচ্ছে পুঁজিবাদী। ইয়াজিদ ইবনে মুআবিয়া সে হচ্ছে স্বার্থবাদী। ইয়াজিদ ইবনে মুআবিয়া সে হচ্ছে সম্পদ জমাকারী। ইয়াজিদ ইবনে মুআবিয়া সে হচ্ছে ক্ষমতার পূজারী। আর মাওলা হুসাইন সে হচ্ছে দাতার দাতা। যদি দাতা লাহোরি হয়, যদি দাতা সুলতানুল হিন্দ হয়, যদি দাতা গাউসে পাক হয়, গাউসে পাকের বাপ হচ্ছে মাওলা আলী, গাউসে পাকের বাপ হচ্ছে মাওলা হুসাইন, দাতাদের পিতা মাওলা হুসাইন। সেই দাতাকে ভোগীতে শহীদ করলো কারবালায়। এই দাতার যে আওলাদরা তাদেরকে শহীদ করলো ভোগীতে। ক্ষমতার পূজারীরা কুরবানিওয়ালাকে শহীদ করে, দাতাকে শহীদ করে, চশমদিদ গাওয়াকে শহীদ করে, রসুলের নূরকে শহীদ করে, স্বয়ং রসুলের হাকিকি রূপকে এই শক্তির পূজারীরা, ক্ষমতার পূজারীরা কারবালায় শাহাদাত করে। কেন করে? শুধু ক্ষমতার জন্য, স্বার্থের জন্য, বংশধরকে ক্ষমতায় বসায় রেখে দিব। দিন ইসলামের জন্য না। কারণ দিন ইসলামের জন্য দিনকে হত্যা করবা। এই মাওলা হুসাইন হইল দিন, মাওলা হুসাইন হলো দিন। দিন যদি না থাকে ইসলাম থাকে না। দিনে পানা হস্তে হুসাইন। তাই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলেছেন, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন, দিন হস্তে হুসাইন। দিন স্বভাবই হচ্ছে মাওলা হুসাইন। দিনে পানা হস্তে হুসাইন। দিনের সাহায্যকারী মদদগার হচ্ছে, পানা দেনেওয়ালা হচ্ছে মাওলা হুসাইন। সে মাওলা হুসাইনকে স্বার্থবাজেরা তাহারা শহীদ করে ভালাইছে কারবালার ময়দানে। তাই আজকে তোমরা কি করো? ভোগীরা প্রেমিক সাজলে বেশিক্ষণ টিকতে পারে না। এখন রাজার অভিনয় পবি মিত্র করছে, নবাব সিরাজউদ্দৌলার অভিনয় বাংলাদেশের একজন নায়ক পবি মিত্র করছে না? করছে, কিন্তু হ্যাঁ কইলের সিরাজউদ্দৌলা না, হ্যাঁ পবি মিত্রই অভিনয় করছে। সিরাজউদ্দৌলা সে হইতে পারে নাই। বা শাহ আকবরের অভিনয় ভারতের অনেক বড় বড় অভিনেতারা করছে, কিন্তু সে আকবর না। আকবর আকবরই তো। অলি সাজন যায়, অলি হওয়া মুশকিল। অলি তার সিনার জুড়ে চলে, অলি পুঁথির জুড়ে চলে না। তাই কোনো এক এই বাংলাদেশে তো ডক্টরেট করণের জায়গা নাই, বিশেষ করে আরবিতে ডক্টরেট ডিগ্রি ধারণ করার মতো কোনো ইউনিভার্সিটি মাদ্রাসা বাংলাদেশে নাই। এটা করতে হইলে যাইতে হইব কোথায়? মিশরে, আর নইলে মদিনায়, আরব রাষ্ট্রে যাওয়া লাগবে। ওখানে আমাদের দেশে ডক্টরেট করছি কই থেকে? মাদ্রাসার থেকে। হ্যাঁ, বাটপাড়িতে ডক্টরেট। তাই একজন কবি দুঃখ কইরা বলছিল, যেই দেশে বই বিক্রি হয় ফুটপাতে পলিথিন বিছায়া, আর জুতা বিক্রি হয় এসি রুমে আলমারিতে,
এসি রুম, তার মধ্যে গ্লাস দিয়া কাচ দিয়া আলমারি বানাইয়া ওইটার মধ্যে রাখে জুতা, আর বই বেছে ফুটপাতে সালা বিছাইয়া নইলে পলিথিন বিছাইয়া, সেই দেশে জ্ঞানীর মূল্যায়ন কতটুক হবে? সেই দেশে প্রেমিকের মূল্যায়ন কতটুক হবে? অনেক ডক্টরের ডিগ্রিদারীরা তারা ওলিরে মাপবার আহে, কই ওলি তো 8 পাস, আর ওলি তো লেখাপড়াই জানে না, তারপরে ওলি সারা দুনিয়ার ডক্টরেটরা হের বাড়ির জুতা টানে, তার বাড়ির জুতা টানে। কি শিখলা বাবা জাহাঙ্গীরের দরবারে আইসা? কি শিখছ? কি আছে ভিতরে? ওলিয়ে কামেল তো সে যার চেহারা দেহা ইবাদত, যার বাণী শুনলে চরিত্রের পরিবর্তন আসে। ওলিয়ে কামেল সে যে কখনোই কাহারও মুখাপেক্ষী নয়। ওলিয়ে কামেল বিনয়ী, প্রেমিক, তাই বিলা কারো অধীনস্থ নয়। একজন শয়তানে কয়, শয়তানযুক্ত নফসলে কেমনে বুঝবো যে ওলি না, ওলি নাকি ওলি না? কারণ নজরই তো খান্নাসের। কে বেলায়েত হাসিল করছে, কে কামালিয়াত হাসিল করছে সেটা বলতে পারবে বাবা জাহাঙ্গীর। ভোগীর নজর দিয়া কামালিয়াত মাপন যায় না, ভোগীর নজর দিয়া কামালিয়াত মাপন যায় না। বাবা জাহাঙ্গীর কইছে মশারির ভিতরে জিকির করা সহজ, কিন্তু টাকার স্তূপের উপরে বৈশা ইমান ঠিক রাখা বড় কঠিন। কারণ টাকার থুপ তো বান্ডিলকে বান্ডিল, হাজার হাজার বান্ডিল দিয়া ঠেকি হইছে। এখন ওইটার উপরে যদি বসায় দেয়, মনের ভিতরে শয়তানে খুঁচা দিব যে 2, 4, 10টা বান্ডিল মাইরা দে, গনা নাই, কইয়াই পারবো না কতটি নিচস, কইয়া পারবো না তো। ওহন ইমান ঠিক রাখা কঠিন, কিন্তু সারা রাত মশারি টানায়া তার ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা খুব সহজ। তাই বাবা জাহাঙ্গীর বলছে বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, প্রেমের কলঙ্কেও সম্মান আছে। বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, প্রেমের কলঙ্কেও সম্মান আছে। রসুয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়, রসুয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়। অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। অহংকারী তার পতাকা যখন লয়া যায় ওইটার নিচে ধ্বংস লুকায়া রয়েছে। বাবা জাহাঙ্গীর বলেছেন যে অহংকার এমন এক ভয়ঙ্কর জিনিস, এই অহংকার একটি শুকনো কাঠের টুকরাকে জ্বালায়া পুরায়া ছাই কইরা দেয়। অহংকার হলে আগুনের মতো, আগুন যেরকম শুকনা কাঠকে জ্বালায়া দেয়, অহংকার সেই রকম মানবীয় গুণগুলোকে একটা একটা করে ধ্বংস করে দেয়। মানবীয় গুণ কি আগে চিন্তা করো, আগে চিন্তা করো। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলেন কেন? সত্য বলবেন। আড়ালে থাকেন কেন? প্রকাশ্যে আসবেন। মানুষের কাছে কইবেন মুনাফিক, আর সামনে কইবেন মুমিন আশিক, এটা তো হইতে পারে না। মুনাফিক যারে কমু সামনেও কমু, মুনাফিক যারে কমু আড়ালেও কমু। আবু জেহেলের সামনেও কই আবু জাহেল, আল্লাহর হাবিব আবু জেহেলের সামনে আবু জেহেল কইছে, আড়ালেও আবু জেহেল কইছে। আল্লাহর হাবিব আবুল আহাবের সামনেও কইছে, কোরআনেও কয়া থুয়ে দিছে, গোপনেও কয়া থুয়ে দিছে। তো দুই জায়গায় তো কইছে। তা আপনাদের এই চরিত্র কেন? কাভি তু আশেক কাভি তু কাফের, কাভি তু আশেক কাভি তু মুনাফেক। এটা তো হইতে পারে না। আশেক মুনাফেক হয় না, আর মুনাফেক আশেক হয় না। কাফের আশেক হয় না, আর আশেক কোনোদিন কাফের হয় না। এর জন্য মুর্শিদের প্রেমে যে কাফের উপাধি পায়, এইটা হইল অহংকারীরা দেয় কাফের উপাধি। মুর্শিদ প্রেমে কাফের হইছে। আরেকটা হইল মুর্শিদকে প্রত্যাখ্যান করার কারণে, রসুলকে প্রত্যাখ্যান করার কারণে, রসুলের দর্শনকে না মানার কারণে কাফের। একটা হলো আমিত্বজনিত কাফের, আমিত্ব সাথে থাকলেই কাফের। আরেকটা হইল মুর্শিদের প্রেমে আমিত্ব ত্যাগ হওয়ার পরে মানুষ, আমিত্বযুক্ত মানুষ কাফের বলে, তারা কাফের। কাফেরের মুখ দিয়া গুরুর বাণী বাইরায় না। কাফেরের মুখ দিয়া কখনো গুরুর তাসাব্বুর হয় না, পীরের ধ্যান হয় না, পীরের ধ্যান হয় না। পীরের ধ্যান কাফের দিয়া হবে না, পীরের ধ্যান মুনাফেক দিয়া হবে না। আর পীরের ধ্যান মুনাফেক কখনো শিখাবে না। মুনাফেক শিখাইব মুনাফেকি। মুনাফেকি আমরা তো মুনাফেকি শিখাই না, পীরের ধ্যান শিখাই। আমরা তো বাবা জাহাঙ্গীর ছাড়া কখনো কথা বলতে পারি না। মাওলা হুসাইন সম্পর্কে খাজা বাবা সব সময় বলতেন। তাই একদিন
একজন আইসা খাজা বাবারে বলছিল, ওগো দয়াল খাজা, আপনি একটু এজিদ সম্পর্কে বলেন। খাজা বাবা বলছিল, আমি ইমাম হুসাইনের প্রেমে এমনভাবে ডুবা রইছি যে এজিদ সম্পর্কে ভাবার সময়ই নাই, এই সময়টাই নাই আমার, আমি পারি না এজিদ সম্পর্কে ভাবতে। আল্লামা ইকবাল বলেছেন যে তার কালজয়ী বাণীর মধ্যে, दयार इश्क में अपना मकाम पैदा कर, ना तू जमी के लिए है ना आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। अभी इश्क की इंतहा और भी है, ये हिकमत मलाकूती, ये इल्म लाहूती, हरम के दर्द का दरमा नहीं तो कुछ भी नहीं, ये जिक्र मीम, এই দেহটাই হচ্ছে মিমের জিকির, ये शबी, ये बुराक, ये बेसरूर, तेरा खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं, दयार इश्क में अपना मकाम पैदा कर, दिलो निगाह मुसलमान ही तो कुछ भी नहीं। तुम्हार दिलो निगाह, তোমার কলব, অন্তর, দিল, মন, নিগাহ মানে দৃষ্টি, তোমার অন্তর এবং দৃষ্টি যখন মুসলমান হইতে পারে নাই, কিছু হইব না, কোনো লাভ নাই। খুদি কা সিররে নেহা লা ইলাহা ইল্লাল্লাহ, খুদি মানে নিজে, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া এই অন্তরের মধ্যে আর কোনো কিছুর অস্তিত্ব নাই। খুদি কা সিররে নিহা, তোমার নিজের রহস্যের পর্দাগুলো, নিজের আমিত্বের পর্দাগুলো ছিন্ন করো, তখন তোমার মধ্যেই তুমি দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কলবের মধ্যে, তোমার অন্তরের মধ্যে, তোমাদের নফসের উপরে রব ভাসমান হইয়া রইছি। তখনই মনসুর হাল্লাজ বলে, আনাল হক, আমি সেই আল্লাহ। তখন জুনাইদ বাগদাদি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়াল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। তাই ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি বলে, আনা সুবহানি মা আজা মুশানি, আমি সুবহান, সব শান আমারই। জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেন, যখন আমারও রূপে আমি যাই, নিজ মুখে নিজেকেই দেখতে পাই। যখন আমি আমার মধ্যে সম্পূর্ণরূপে ফানা হয়ে গেলাম, তখন আমি দেখতে পেলাম আমার মুর্শিদের মধ্যে আমি ফানা হয়ে গেলাম, আমার আয়নার মধ্যে আমি আমাকে ছাড়া আর কিছু দেখতে পাই না। তাই আল্লামা আরেকজন আল্লাহর শাকিল বাধাউনি বলেছিলেন কি, এক আয়নায় তনহা একেলা হে, সৌ মে ভি একেলা হে। একটা যখন আয়না বড় ছিল, তখন আমি তাকায় দেখি ওই আয়নার মধ্যে আমি ছাড়া কিছু নাই। যখন ওই আয়নাটাকে আমি ভাঙছি, শত টুকরা করছি, ওই শত টুকরার মধ্যে আমি শাকিল ছাড়া কেউই নাই, আমিই আছি। একের মধ্যে দুই থাকে না, দুইয়ের মধ্যে এক থাকে না। তৌহিদ রাজ্যে শয়তান থাকে না, আর শয়তান থাকলে সে তৌহিদে যাইতে পারে না, তৌহিদে থাকতে পারে না। তাই বাবা জাহাঙ্গীরের দর্শন সর্বশ্রেষ্ঠ দর্শন, বাবা জাহাঙ্গীরের প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম, বাবা জাহাঙ্গীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি। তাই বাবা জাহাঙ্গীর এই তার কিতাবের মধ্যে আল্লামা ইকবালের এই কালামই করেছেন, ইহা ফেরেশতা রাজ্যের রহস্যময় হিকমত, ইহা নাই রাজ্যের জ্ঞান। হৃদয় অনুভূতি না থাকলে তো আর কিছুই অবশিষ্ট থাকে না। ইহা মিমের স্মরণ, একমাত্র প্রশংসা ইহার দ্রুতগামী বাহন। প্রশংসার একমাত্র দ্রুতগামী বাহনই হচ্ছে তোমার এই দেহ মন। এই দেহ মনের দিকে যদি তুমি না খেয়াল করো, কোথায় খেয়াল করবা? আল্লাহ কি শুধু আসমানে থাকে? কখনোই না। আল্লাহ তোমার অন্তরের নিকটে থাকে, শাহরগের নিকটে থাকে। মোল্লারা আল্লাহরে আসমানে উঠায়, কারণ আল্লাহরে আসমানে উঠায় রাখলে হ্যাঁ গো ব্যবসায় সুবিধা, বুঝছেন না? কারণ আসমানে থাকলে হেরা দোয়া দুরুদ করে এটা ঠেইলা ফেরেশতা দিয়ে পাঠায় পারে আল্লাহর কাছে দোয়া। আর যদি কয় আল্লাহ নিজের মধ্যে থাকে, তাইলে নিজের নফসের নিকটে থাকে, তাইলে তার দোয়া ঠেলা ঠেলির কারবার নাই, বৈশার কারবার নাই, মাল পানি আইব না, কয় না যেটু বৈশা দিয়ে দেন, কয় দেন দেন। আল্লাহ ফেরেশতা কয় আল্লাহরে হুকুম করে আগে, আল্লাহ কি এই দোয়া ফেরেশতাদের দিয়া, আল্লাহ এই দোয়া কোটি কোটি বাড়াইয়া ফেরেশতা দিয়া মদিনায় পাঠায় দাও, মদিনার থেকে আবার তুমি আরও বাড়াই দাও। মানে আল্লাহরে কইতেছে, তা আল্লাহ যদি তোর এত কাছে, তো তুই এত দূর সব পাঠায় কি করবি? আমার এটা বোঝা দিই। আল্লাহ তো তোর কাছেই, আল্লাহ তোর কথা সব শুনতে আছে, তো তুই এত দূর সব পাঠাইতেছিস কে? ফেরেশতা দিয়ে দাও আবার। আল্লাহরে কইতেছে, তুই যেরকম যে প্রেস ক্লাবে আইছিল না এক মোল্লা,
হ্যাঁ ওয়াজ করলো যে জিবরাইল একদিন আইসা মহানবীকে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আমি আজকে এমন একজন লোককে নিয়ে আসছি যাকে আপনি জীবনে কোনো দিন দেখেন নাই। আল্লাহর হাবিব দেন তো কে? উনি বাহিরে আছে, আপনি অনুমতি দিলে ভেতরে আসবেন। আচ্ছা আনেন। নিয়ে আসছে হজরত আজরাইল আলাইহিস সালাম। জীবনে বলে মহানবী দেখে নাই। আরে মহানবী সমস্ত কিছু, ও বলে ডক্টরেট আলেম, আর ও তো আমার জুতা টানার উপযুক্ত না। আর উনি কি কয়, আমার বাবা জাহাঙ্গীর বলে আরবি পড়া আর মোল্লা, আর সেই মোল্লার লগে আরেক জামাতি ঢুকছে আমার ভাই, তার নাম হইল জাফরি। জাফরিরে বাবা জাহাঙ্গীরের বাইর ঢুকবার দিছে। আমার পায়খানা ফালানোর উপযুক্ত নাকি জাফরি? আমি অহংকারী, মানে আমি বাবা জাহাঙ্গীরকে নিয়ে অহংকার করি। আরে জগতের কোন আলেম আছে লই আয়, জগতে কোন আলেম আছে লই আয় দেখি কত বড় এলেমের হইছস। আমার জবান দেয়া কথা কইব বাবা জাহাঙ্গীর, আর তুই পড়বি হুজুরে আলার কিতাব, আজগবি শরীফ, তুতলা শরীফ, রাসেল শরীফ, জাফরি শরীফ, তুফাইল শরীফ। এই আকলা টাকলা দেয় দুনিয়া চলবো? বেড়ার পাল দিয়া দরবার চলে না। বেড়ার পাল দিয়া জঙ্গলের ঘাস খাওয়ান যায়, দরবার চলে না। দরবার চলতে হলে বাবা জাহাঙ্গীরের নূর লাগবো, বাবা জাহাঙ্গীরের নূর লাগবো। বাবা জাহাঙ্গীরের নূর ছাড়া দরবার চলে না। মুরিদ পাইবেন, ফুল পাইবেন না, ফুল আইব না। বাবা জাহাঙ্গীর হয়েছে গাঠি ভরা মুরিদ দেয়, কী করুন? বাবা জাহাঙ্গীর নিজেই কিছু অহংকার পীর সাহেবরাই পদ্মার ইলিশের মতো 100 মাইল স্পিরিটে দৌড় দেয় আর ডিম ছাড়ে, খালি ডিম ছাড়ে। কোনটা জাইটকা, কোনটা ইলিশ, কোনটা হইতেছে কোনো খবর নাই। অহংকার পীর সাহেবের হলে মুরিদ করণের লে পাগল, মুরিদরে ফুল বানানের পাগল না, মুরিদরে অলি বানানের পাগল পীরে না। পীরে সিরুমে ঘুমায় আর ভক্তে বাইরে হুগলা পায় না হুয়নের, ভক্তে হুগলা পায় না হুয়নের। পীরের শরীর 8 জনে টিপে, 12 জনে টিপে, আর বাইরে ভক্ত ওর পাও ভাঙ্গা, ও ল্যাপটর খায় বই রইছে। ওর যে কি কষ্ট হইতেছে এটার দিকে খেয়াল নাই, যত কষ্ট হইতেছে। ভোগের রাজ্যে থাইকে ত্যাগের বাণী মানায় না। ভোগীর কাছে ত্যাগের বাণী আছে, কিন্তু ভোগী ত্যাগের মধ্যে যাইতে পারে না।